ওপেনিং হয়ে গেছে সোলার ডোমের। এনার্জি মিউজিয়ামের এন্ট্রি ফি 200। হাই রোবট, হাউ আর ইউ? এই রোবটটি ছিল আমার গাইড, বেশ দারুণ আমাকে লিড করছিল। এখন কলকাতায় বসেই তাজমহল দর্শন। 7407 ফুট উপরে ঘুম স্টেশনের টয় ট্রেন। একদম পিওর গ্রাম বাংলার মধ্যে চলে এসেছি। লেকের মাঝখানে অপরূপ দৃশ্য। চাপবো এখন টয় ট্রেন। শুরু হচ্ছে গ্রাম বাংলা রাস্তা, যেখানে বড় বড় তাল পাখা রয়েছে। আগ্রার তাজমহল, এমপি থিয়েটার, এদের সব মোয়াই বলা হয়। সবার জন্য রয়েছে গুড নিউজ। 2025 আসার আগেই কিন্তু ইকো পার্কের নতুন নতুন অনেক আপডেট চলে এসেছে, অনেক কিছু নতুন অ্যাড করেছে। তো তোমরা যারা আগে এসছো তাদেরকে কিন্তু আর একবার আসতেই হবে, আর যারা এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই একবার আসবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। আমি যাত্রা শুরু করেছিলাম বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে এক বাসেই একদম ইকো পার্ক গেটের সামনে নামিয়ে দেবে। চলে এসেছি ইকো পার্ক 1 নম্বর গেট। বাসে রাস্তার ওই ফুটে নামিয়ে দিয়েছিল। রাস্তা পার হয়ে চলে আসলাম এই পারে। এবার ঢুকবো ইকো পার্কে। ঢুকেই রয়েছে টিকিট কাউন্টার। পার পার্সন 30 টাকা দিয়ে টিকিট কাটলাম। পার্কের টাইমিংটা তোমরা একটু দেখে নাও। সোমবার কিন্তু পার্ক পুরোপুরি বন্ধ থাকে। বাকি দিনগুলো দুপুর 12:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত পার্কের টাইমিং। একমাত্র 6 নম্বর গেট সকাল 11:30টায় ওপেন হয়। গেট থেকে ঢুকেই তোমরা কিন্তু সাইকেলের কাউন্টার পেয়ে যাবে। এইখানে কিন্তু ডবল টেকার, ট্রিপল টেকার সাইকেল রয়েছে। রেন্ট হচ্ছে 30 মিনিটের জন্য 150 টাকা। ইকো পার্কে এসে ডবল টেকার সাইকেল না রাইড করলে খুবই মিস করবে। কলকাতার নিউ টাউনে অবস্থিত 480 একর জমির উপরে তৈরি এই পার্কটি, যা ভারতবর্ষের বৃহত্তম নগর উদ্যানগুলোর মধ্যে একটি। পার্কটি 2012 সালে উদ্বোধন করা হয়েছিল। তো ইকো পার্কে আমি একা এসেছি। তো হাঁটতে হাঁটতে আমার নতুন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই আমার নতুন বান্ধবীর সাথে। ইকো পার্কে এসেই ওর সাথে আমার আলাপ হলো। হাই সুইটহার্ট। তোমরা কিন্তু এখানে এসে কাশ্মীরে সেই শিকারা রাইড করতে পারবে, যার ভাড়া হচ্ছে 30 মিনিট 300 টাকা, 2 থেকে 4 জনের জন্য। ইকো পার্কের এই লেকের গভীরতা কিন্তু অনেক, 27 ফুট গভীর এই লেকটি। পার্কে কিন্তু তোমরা এরকম স্ট্যাচু অনেক দেখতে পাবে। এগুলো দেখে বাচ্চারা খুব মজা পাবে। আমাকে কেমন লাগছে এই বান্ধবীর পাশে? এই পার্কে আসলে তোমরা কিন্তু একটু আরামদায়ক জুতো পরে আসবে, কারণ অনেকটা পথ হাঁটার রয়েছে। চলো আশেপাশটা একটু ঘুরে দেখি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও বিভিন্ন প্লেস দেখার জন্য। এখানে একটা সাইডে গোলাপ বাগান রয়েছে। এত রং বেরঙের গোলাপ যে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। হোয়াইট, ইয়েলো, রেড, পিঙ্ক সব রকম কালার দেখতে পাবে। এবার চলে এসেছি বিষ্ণুপুরের সেই জোড়বাংলোর কাছে। সামনে গিয়ে দেখলে মনে হবে সত্যি বিষ্ণুপুরে চলে এসেছি। সেই টেরাকোটার কাজ রয়েছে মন্দিরের গায়ে। তারপরে রয়েছে রেইন ফরেস্ট। এই রাস্তা দিয়ে হাঁটলে তোমরা বৃষ্টি ফিল করতে পারবে, তবে সেটা 4টের পর, কারণ বিকেল 4টের পরে এখানে কৃত্রিমভাবে বৃষ্টি করা হয়। ঝিরিঝিরি বাষ্পের মতো বৃষ্টি পড়ে, বেশ দারুণ লাগে রাস্তা দিয়ে হাঁটতে। পরপর যে লোহার পোলগুলো দেখতে পাচ্ছ, এর মাথা দিয়ে কিন্তু শাওয়ারের জলগুলো পড়ে। তোমরা যদি তোমাদের প্রিয়জনের সাথে বৃষ্টিতে ভিজতে চাও, তাহলে ইকো পার্কে 4টের পরে চলে এসো। এখন চলে এসেছি সোলার ডোমের কাছে। প্রায় 2000-এর বেশি সোলার প্যানেল দিয়ে এটি তৈরি হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম সোলার ডোম এবং এটি এক অন্য অভিজ্ঞতা। এখানে ঢোকার এন্ট্রি ফিটা বলে দিই। 3 বছরের ঊর্ধ্বে সবার এন্ট্রি ফি 200, আর স্কুল স্টুডেন্টরা যদি গ্রুপে আসে তাহলে 100 করে। ভিতরে ঢোকে ওই রিসেপশন থেকেই কিন্তু টিকিট কাটতে হবে। তারপরে একটা এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। ভেতরে যদি তোমরা কোনো রোবটকে গাইড হিসাবে নিতে যাও, তাহলে এক্সট্রা 100 পে করতে হবে। এই রোবটটির সামনে দাঁড়ালে কিন্তু সে তোমার সাথে ইন্ট্রোডিউস করে নেবে, তবে গ্রিন লাইন যখন হবে তখনই কিন্তু সে অ্যাক্টিভ হবে। এই সোলার ডোমের ভিতরে যত ইলেকট্রিসিটি জ্বলছে, লাইট, যাবতীয় ডেকোরেশন, ইলেকট্রিসিটি সবই কিন্তু এই সোলার শক্তি দিয়ে তৈরি হচ্ছে। এই ছোট রোবটটি কিন্তু গাইড হিসেবে যাবে। এখানে তোমরা দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে, ইংলিশ আর বেঙ্গলি। এর ভেতরে আসলে কিন্তু এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি হবে। খুব দারুণ জায়গা। দেখো রোবটটা চলতে শুরু করে দিয়েছে।
এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইন দিয়ে কিন্তু যাবে, এই লাইনের বাইরে কিন্তু বেরোবে না। এখানে মোট 4টি ফ্লোর আছে, এখন রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। এইখানে মূলত পরিবেশ সচেতন নিয়ে পুরো থিমটাকে তৈরি করেছে। এই এলইডি স্ক্রিনের প্যানেলগুলোতে দেখানো হচ্ছে যে কিভাবে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, কিভাবে আমাদের পৃথিবী ধ্বংসের পথে এগোচ্ছে, বরফ গলে আস্তে আস্তে সুনামির দিকে এগোচ্ছে। এই সবগুলোকেই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। জায়গাটা কিন্তু অসাধারণ, আসলে একদম মন ভরে যাবে। এখানে আসলে মনে হবে তোমরা এক অন্য পৃথিবীতে প্রবেশ করেছো, যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসঙ্গে কাজ করছে। দেখো কিভাবে সুনামি হতে চলেছে, সেটাই কিন্তু দেখাচ্ছে ভিডিওতে। আমরা যদি এখনো পরিবেশের প্রতি সচেতন না হই, তাহলে আগামী দিনে এরকমটাই হতে চলেছে আমাদের সাথে। এটা কিন্তু খুব একটা অসাধারণ কনসেপ্ট নিয়ে কাজ করেছে ইকো পার্ক। ভিডিওগুলো এলইডি স্ক্রিনে দেখতে এক কথায় অপূর্ব লাগছে। দেখো কিভাবে দাঁড়িয়ে আছে এক চাষি এবং তার মেয়ে। এগুলো কিন্তু স্ট্যাচু, তবে দেখতে কিন্তু একদম অবিকল অরিজিনাল মানুষের মতো। এগুলো তৈরি করেছে সম্ভবত সিলিকন দিয়ে। এবার আস্তে আস্তে উপর ফ্লোরের দিকে এগোচ্ছি। চারিদিকটা এত সুন্দরভাবে ড্রয়িং করে ডেকোরেশন করা যে অসাধারণ লাগছে। এখানে আসলে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। এখানে আসলে কিছুটা ফিল হবে যে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসছো। এখানকার আর্কিটেকচারগুলো এতটাই সুন্দর যে ভাবার বাইরে। দেখো দাঁড়িয়ে আছে স্যার সিভি রামান, যিনি আমাদের ভারতীয় বিজ্ঞানী। এবার চলে এসেছি 180 ডিগ্রি থিয়েটার রুমে। বেশ কয়েকজন বসে থিয়েটার দেখার ব্যবস্থা রয়েছে। এখন এখানে একটা ভিডিও চলছে, যেটা একটা কোনো প্রজেক্টকে দেখানো হচ্ছে। এখন চলে এসেছি টপ ফ্লোরে। এখানে কিন্তু একটা ফুড কোর্ট রয়েছে। এরকম একটা জায়গার টপে বসে কফি খাওয়ার মজাই আলাদা। হঠাৎই আমার সাথে টেসলার ওনারের সাথে মিট হয়ে গেল। এলন মার্কস খুবই একজন ভালো মানুষ, আমার সাথে খুবই হেসে কথা বলছিল। সোলার ডোমের থেকে বেরিয়ে এসেছি, এবার বাকি জায়গাগুলো দেখা ইকো পার্কে। এর ভেতরে ঢুকলে কিন্তু অনেকটা সময় চলে যায়, তোমরা সেই বুঝে সময় হাতে নিয়ে আসবে। ভিউটা দেখো, জাস্ট অসম লাগছে। দূর থেকে মনে হচ্ছে হরিণটা অরিজিনাল দাঁড়িয়ে আছে। এখন চলে এসেছি ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যানের ভেতরে। এখানের দেওয়ালগুলোতে ফুটিয়ে তুলেছে সেই ইতিহাসের চিত্রগুলোকে। এছাড়াও রয়েছে বিভিন্ন দার্শনিক, সাহিত্যিক এদের মূর্তি। ইতিহাসের সেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব চিত্রগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই জায়গাটাকে কিন্তু অনেকে ভুলভুলাইয়া বলে, কারণ এখানে সত্যিই আসলে পরে কিন্তু দিশা পাবে না তোমরা। এরপর চলে এসেছি সেই বিখ্যাত দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যার উচ্চতা ৭,৪০৭ ফুট উপরে দাঁড়িয়ে রয়েছি এখন। মানে ওরকমই একটা ফিল করতে হবে। সত্যিই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এই ঘুম স্টেশনটা। আর যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডেমো হিসেবে রাখা ছিল। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই সাইডটাতে একবার আসবে। টয় ট্রেনের কাউন্টার রয়েছে ১ নম্বর গেট থেকে ঢুকেই বাঁ সাইডে। ভাড়া হচ্ছে নর্মাল টয় ট্রেন ১৫০ টাকা আর এসিগুলো ২৫০ টাকা। এখন চলে এসেছি ইকো পার্কের বিখ্যাত বাটারফ্লাই গার্ডেনে। এখানে কিন্তু প্রচুর রং বেরঙের বাটারফ্লাই রয়েছে। ভিতরে ঢুকতেই কিন্তু ছবিতে দেওয়া রয়েছে কি টাইপের কোন প্রজাতির বাটারফ্লাই আছে এখানে। দেখো এই গাছটায় এক ঝাঁক বাটারফ্লাই রয়েছে। দূর থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার চলে এসেছি সবার জনপ্রিয় সেভেন ওয়ান্ডারে। ফার্স্টেই কিন্তু এখানে টিকিট কাটতে হবে ৩০ টাকা এন্ট্রি ফি। এমন লোক কিন্তু খুব কমই আছে যে ইকো পার্কে এসছে আর সপ্তম আশ্চর্যে আসেনি। তো আমিও কিন্তু টিকিট কেটে চলে এসেছি ভেতরে ঢোকার জন্য। দূর থেকে দেখেই দারোয়ান কাকা আমাকে ডাকছে, হাতে ধরিয়ে দিলাম টিকিট, তারপরে কিন্তু আমাকে যাওয়ার পারমিশনটা দিয়ে দিল। এসেই আমি চলে এসেছি সেই মিশরের পিরামিডের কাছে। মেন যে জায়গা রয়েছে ওইখানেও কিন্তু সেম ৩টা পিরামিডই রয়েছে। এই পিরামিডগুলোকে কিন্তু গিজার পিরামিড বলা হয়। এখানে কিন্তু ৩টা পিরামিডের মধ্যে একটার ভিতরেই ঢোকা যায়। তো আমিও ভিতরে ঢুকবো, চলো তোমাদেরও দেখাবো। প্রথমে ঢুকতেই কিন্তু একটু অন্ধকার রয়েছে। ভাবা যায় কলকাতায় বসে সেই মিশরের পিরামিড ফিল করতে পারছি আমরা। এটা ইকো পার্ক আছে বলেই সম্ভব। বাহ, ভেতরটাতে কিন্তু সেম দেখো কিভাবে কারুকার্য করা রয়েছে দেওয়ালের গায়ে। অসাধারণ লাগছে জায়গাটা কিন্তু। এই পিরামিডের মধ্যেই কিন্তু মমি করে রাখা হতো। দেখো সেম ভাবে কিন্তু ওরাও রেখেছে।
এই ফেরারের মধ্যেই কিন্তু মমি করে রাখা হতো। সপ্তম আশ্চর্যের মধ্যে এটা কিন্তু একটা বড় চমক রয়েছে। এরপর আগ্রার তাজমহল। দূর থেকে দেখতে অসাধারণ লাগছে, আর চোখ ফেরাতে পারছি না। আস্তে আস্তে এগোচ্ছি পরের আশ্চর্য দেখার জন্য। এখন আছি ব্রাজিলের দ্য ক্রিস্ট অফ রেডিমার। প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীতে যখন নাজেহাল অবস্থা, তখন শান্তি আর বিশ্বাস ফিরিয়ে আনতে বানানো হয়েছিল। এই স্ট্যাচুগুলোকে কিন্তু মোয়াই বলা হয়। এদের দেহ থেকে মাথাটা বড় হয়। এর সামনেই রয়েছে পেট্রা শহর, জর্ডনের প্রাচীন পেট্রা শহর। এটা তৈরি হয়েছিল বেলে পাথরের একটা পাহাড়, সেটাকে কেটে তার ভিতরে ছিল এই পেট্রা শহর। এই শহরটা কিন্তু অনেক দিন লুকোনো অবস্থা ছিল। এর ভিতরে শিল্পের অনেক কারুকার্য রয়েছে। এবার এসছি এমপি থিয়েটার, যেটা রয়েছে রোম, ইটালিতে। 50,000-এর বেশি মানুষ বসে কিন্তু এখানে খেলা দেখতে পারে। সেইভাবেই বানানো হয়েছিল এই এমপি থিয়েটার। এখানে নাটক এবং অনেক ভয়ঙ্কর খেলাও হতো, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। এখন চলে এসেছি গেটওয়ে অফ চায়না। অনেক বড় এলাকা নিয়ে বিস্তীর্ণ এই প্রাচীর। এইখানেও কিন্তু বেশ উঁচুতে বানানো হয়েছে এই প্রাচীরটা। চীনের প্রাচীর এতটাই উঁচু যে মহাকাশ থেকে এই প্রাচীরকে দেখা যায়। এই প্রাচীর কিন্তু তৈরি হয়েছিল মূলত বিদেশি আক্রমণ থেকে বাঁচার জন্য। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা তাজমহলের ভিউটা এনজয় করতে পারবে। তবে সত্যি ইকো পার্ক না থাকলে কিন্তু এইসব জায়গার ফিলগুলো আমরা করতে পারতাম না। আগ্রা, ব্রাজিল, মিশর এইসব জায়গা ঘুরে যখন খিদে পেয়ে যাবে, তার ব্যবস্থাও কিন্তু ইকো পার্কে রয়েছে। এই সাইডে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তোমরা এখান থেকে খেতে পারো। তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, যদি তোমরা আগে সোলার ডোম দেখতে চাও তাহলে 3 নম্বর গেট থেকে ঢুকবে, আর যদি সপ্তম আশ্চর্য আগে দেখতে চাও তাহলে 4 নম্বর গেট থেকে ঢুকবে। এখান থেকে শুরু হচ্ছে গ্রাম বাংলা রাস্তা। অসাধারণ ভিউ। এই গ্রাম বাংলায় ঢুকতে কিন্তু এন্ট্রি ফি লাগবে। টিকিট মূল্য 10 টাকা দিয়ে ঢুকেই তোমরা পিওর গ্রাম বাংলার ফিল করতে পারবে। চলো, আমি টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এবার তোমাদের ঘুরে দেখাই জায়গাটা। প্রথমেই তোমরা একটা এরকম ভিউ পাবে, যেটাকে দেখতে জাস্ট সিনারির মতো লাগবে। গ্রাম বাংলার মানুষজন কিভাবে জীবনযাপন করে, তাদের বাড়িঘর, তাদের কালচার সবটাই কিন্তু এখানে তুলে ধরেছে। সত্যি এর ভিতরে ঢুকলে মনে হবে এক অন্য জগতে চলে এসেছি। কলকাতার এত বড় বড় অট্টালিকার কাছে এরকম একটা জায়গা ফিল করতে চাইলে অবশ্যই এইখানে আসতে হবে। কি নেই এইখানে! পুকুর, নদী, মাঠ, ঘাট, এভরিথিং, প্রতিটা জিনিসকে কিন্তু খুঁটিনাটি ভাবে সাজিয়েছে। আমি কিন্তু ইকো পার্কের প্রতিটা জায়গা এনজয় করেছি। তো তোমরা কবে আসছো ইকো পার্ক অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তুমি যার সাথে ইকো পার্ক আসতে চাও তাকে অবশ্যই শেয়ার করো। তো আমি ইকো পার্ক ঘুরি আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য বাই।